আজকে মাই রইব বাল্লা করি, কারণ আপনার আর বিরুদ্ধে এই কথা আনাইন পড়ব আঙ্গাজ করি বই থই। আমি কইছি অন্য কয়েক মাহফিল, আমি কয়েকদিন আগে গেছিলাম ইন্ডিয়াত, একটা ফ্ল্যাগ আমি ৭,৫০০ কিলোমিটার জায়গা আমি সফর করছি, বোম্বাই তো আগ্রা পর্যন্ত, পর্যন্ত আগরতলা পর্যন্ত। কসম আল্লাহর আমি এখান ফ্ল্যাগ দেখছি না হিন্দুর দেশ। আর্জেন্টিনা ব্রাজিলের এখান ফ্ল্যাগও দেখছি না, ব্যানার তো দূরের কথা, একটা গেঞ্জি দেখছি না। কত পাগল নাই মানুষ। হুজুগে বাঙালি আমরা রিগুনতে যে তা করছেন, আল্লাহর কসম ইটা একমাত্র কারণ ইয়া থাকলো আল্লাহর নামের শিক্ষার অভাব। কারণ হে যদি জানতো একদিন ই টেকার হিসাব আমার দেওয়া লাগবে। আমি যে গেঞ্জি ফিন্দিছি, যেগুন নাম আমার গেঞ্জির ফিটিত, এগু মুসলমান নাই, এগু খ্রিস্টান, ইহুদি নাসারা। ইহুদি খ্রিস্টান হল ইসলামের দুশ্মন। সুতরাং তুমি যেগুলো লোক দর্শরে ভাই, নবীজির কথা অনুযায়ী আলমার উমান আহাব্বা, তুমি তার লগে আসরের দিন উপায় এটা হিসাব করিয়া তওবা করিয়া ফিরিও, নাইলে খবর আছে। আমার খুব ভালো লাগছে, বিধর্মীর দেশে আমি একটা ফ্ল্যাগ দেখছি না বাবাই। গত মাসের 20 না 18 তারিখ তো, আর আমি এই দেশও গেছি 20 তারিখ, আইসি আমি 29 তারিখ। অন্তত ওকে 8-10 দিন খেলা দেখার সময় আসলাম এই দেশে, তো কিছু ফ্ল্যাগ দেখা যাইতে আছে, মাত্তা না হইতে খোদার কসম এগুতাও দেখছি না, একটা তা দেখছি না। একটু হিসাব করি চলো। হযরত আল্লামা ফুলতলি সাফকুল্লাহর সুযোগ্য উত্তরাধিকার হুসামউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহর ওলি কইছেন, এই জমিনে ইসলাম শিক্ষা থাকব, এতে যদি আমার জীবন দেওয়া লাগে তো আমি জীবন দিয়াও ইসলাম শিক্ষা এই জমিনের রাখ। আমি আপনার কাছে জানতাম চাই, জীবনে সুযোগ বারবার আয় না, আল্লাহর দয় ভুল বুঝই না জান। আল্লাহ না করো কেমন পরিস্থিতিতে আমরা যাই না, তবে যদি যাই ইসলাম আর ইমান রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেই, কোনো দলাদলি কোনো দুনিয়াবি কোনো স্বার্থে নাই, ইমান ইসলাম রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেই, তাইলে এই ময়দানও আমরা হাজিরি দেওয়ার দরকার আছে নি না নাই? আতুলিয়া হক আছে নি না নাই? আছে। অন্তাম মনে রাখুন, কারণ জীবনে এই সুযোগ আল্লাহ বারবার হয়তো দিত না, দিলে এই সুযোগটারে হামও লাগাই জানো। কারণ পরওয়ারদিগারে আলমে আমরা রে দুনিয়ার সবচেয়ে সম্মানের জাতি বানাইয়াছেন, কিন্তু এই সম্মানের জাতি আজকে যে হতে রওনা দিছি আমরা ওই দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। तमाम अंबिया इकराम और रूह पाक को पहुँचाई देव, खास करी तुम्हारे हबीब और जिंदा मुर्दा उम्मत रे माफ करिया देव। अल्लाह हमरार मार खानदान, बाबार खानदान, दादा दादी, नाना नानी, शाशु शाशुड़ीर आत्मीय स्वजनर खानदानर मुर्देगान रे माफ करिया देव। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত জারি, যাত্রা পর মুর্দেগান হল রে মাফ করি দেব ইয়া আল্লাহ। খাস করি আমরা হাজিরানে মজলিসের মাই বাবারে মাফ করি দেও। আমার মতো বহুত ইয়তীম হল, জনম দুঃখী হল, ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ, আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান। যারা মা বাপ জিন্দা চললে খায়াত দরাজ করি দেও, মাতার উড়র যা হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ। ভিক্ষা যাইয়ার যেহেতু তন্দুরস্তিয়া রাখো, খেদমত করি আল্লাহ, আমরা খুশি করার তৌফিক দেও, বাকি জিন্দগি তোমার গুলামিত কাটাইবার তৌফিক আমরা রে দান করো। আলোর পথে সমাজ কল্যাণ পরিষদ আলমপুরের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা রে জান্নাতি এক মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, জান্নাতি মেহমান লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করে কই আলহামদুলিল্লাহ। বর্তমান যে সময় আমরা পার করি, আর এই সময়টা হইল একদিকে আখেরি জামানা, অন্যদিকে হইল জীবনের সবচেয়ে কঠিন সময়। কারণ এই জামানা নিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে
আগুনির টুকরা রাখা, আগুনির আংরা রাখা যেভাবে আতর গাতার মাঝে কঠিন হইব, আমার উম্মতে ইমান বাঁচানি আল্লাহ কঠিন হইব। দয়া করে হোক এই সময় আমরার মাঝে আইছে নি না আইছে না। পরওয়ারদিগারে আলমে আমরারে সব দিক তনে বড় দামি বানাইয়া দুনিয়ায় দিসলা, আমরা বড় ভাগ্যবান হইয়া দুনিয়ায় আইসলাম। কিন্তু বর্তমান সময়ে এই জাতি সবচেয়ে দুনিয়ার মাঝে অত্যাচারিত, নিপীড়িত, দুনিয়ার মাঝে সবচেয়ে নির্যাতিত জাতি হইলাম আমরা। আপনি মানুকা না মানুকা, বাধ্য হইয়া এই কথান হইতে আমরা 100 বার স্বীকার করতে রাজি আছি যে দুনিয়ার যে জাতিরে আল্লাহ সব দিক তনে উত্তম বানাইয়া দিছে, যেমনি ভাবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কিতাব আমরা আল্লাহ দিছে, ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠ নবী আল্লাহ আমরা দিছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পদের অধিকারী আল্লাহ আমরা বানাইছে। এমনকি এই পৃথিবীর জমিনে বর্তমান মানচিত্র যদি 230টা দেশ হইয়া থাকে, কমি বেশি 230টা দেশের মাঝে বর্তমান পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী হলে পাইছেন 180টার মতো দেশ। শুধু ইসলাম ধর্মের মুসলমান ওগুলোর পাওয়ার নিচে আল্লাহ রাখছে 57টা দেশ। সুবহানাল্লাহ। হিন্দু জাতির মাত্র এক দেশ, শুধু ইন্ডিয়া। আর বিভিন্ন প্রায় 150-200টা ধর্ম আছে সারা দুনিয়ায় মিলিয়া, বাকি 180টা দেশ। আর একলা মুসলমানের দেশ হইলে 157টার। সুবহানাল্লাহ। মানুষ আছে বর্তমান পৃথিবীর প্রায় 900 কোটি, 700 কোটি মানুষ আছে গোটা দুনিয়ার সব ধর্মের মানুষ মিলাইয়া। একলা আমরা মুসলমান আছেন প্রায় 200 কোটির মতো। দেশও আমরার বেশি, মানুষও আমরার বেশি। দুনিয়ায় সম্পদ আল্লাহ দিছে সবচেয়ে বেশি মুসলমানের পাওয়ার নিছে, আপনি মানতে বাধ্য। আমেরিকা ধনী না কাতার ধনী? গোটা পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী হইল কাতার। গোটা পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী হইত বাংলাদেশ। যদি বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশ হিসাবে যদি গড়া যায়, গোটা পৃথিবীর মানচিত্র 1 নম্বর ধনী হইব। আমি জানি আমার এই কথা ইন্টারনেটও সাপ্লাই হইলে গোটা দুনিয়াতে একটা আলোচনা শুরু হইব, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি বুকু তার দিয়া কইলাম। এই সিলেটর মাটির নিচে, এই সিলেটর মাটির নিচে আল্লাহ যে আল্লাহর কুদরতি খনিজ সম্পদ রাখছে, যদি গাট্টা মুঠা পাইপ লাগাইয়া ই মাটির নিচের সম্পদ না নেওয়া হইতো, জন্মর বাতনে দেখি আর ই দেশের জমিনের সম্পদ টানা ওর খালি আজ পর্যন্ত টানা ওর। এই সিলেটর মাটির নিচে আল্লাহ যে খনিজ সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ রাখছে, এই তেল গ্যাস দিয়া গোটা পৃথিবীর মাঝে একটা নামি দামি দেশ হইতো আমার দেশ। আশ্চর্যই ভাব। এক মদিনার মাটির নিচে আল্লাহ যে সোনা রাখছে, সারা পৃথিবীর লেফার মতো সোনা আল্লাহ মদিনার মাটির নিচে রাখছে। এক কাতারের মাটির নিচে যে তেল রাখছে, আজকে সারা পৃথিবীর বিশ্ববাসীর আঙ্গুল চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে যে 1930 টনে বিশ্বকাপ ফুটবল খেলাত কোনো বেটা অত টাকা খরচ করছে না, আমি কাতারে যত খরচ করছি। বুঝো আমার মাত বুঝোই নি কিছু। আল্লাহ মুসলমানের ভাওয়ার নিচে সম্পদ রাখছে, মুসলমানের ভাওয়ার নিচে আল্লাহ সম্পদ রাখছে, আল্লাহর গয়বী সম্পদ রাখছে, কয়লা, তেল, গ্যাস, বিভিন্নতা দিয়ে আল্লাহ মুসলমানদের লাভবান করছে। মানুষও বেশি, সম্পদও বেশি, দেশও বেশি, সবটা বেশি। আমরা তো জিল্লতি কাটানির কথা আছিল না। পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। 1 টুকরা আয়াতে কারিমাত আল্লাহ ফরমাইন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কালামে পাক কুরআন শরীফ রে আল্লাহ কোন জায়গাতে হেফাজত করি রাখছেন? হকা লৌহে মাহফুজ। আল্লাহ ওয়াস্তে জবান খুলিয়া হকা কোন জায়গাত? দয়া করে জবান খুলিয়া হকা কোন জায়গা?
লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কোন জায়গাত? আমেরিকাত নাই, রাশিয়াত, লন্ডন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি এমন একটা সংরক্ষিত এরিয়া, এমন একটা সংরক্ষিত এরিয়া যে এরিয়াত আল্লাহ তার পবিত্র কালামে পাকরে হেফাজত করে রাখছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আর সেই কালামে পাক কুরআন শরীফ সৃষ্টি জগত আল্লাহ ফাটাইতে গিয়া আজ 11,000 বছর ধরিয়া মানুষ বসতি দুনিয়ায়। আদম আলাইহিস সালাম দুনিয়ায় তনে যাওয়ার প্রায় 11,000 বছর হয়েছে। এই 11 তনে 11,500 বছরের ইতিহাস 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ ফাটাইলা। সমস্ত পয়গাম্বর ওগুলোরে আল্লাহ ধারাবাহিকভাবে দুনিয়ায় ফাটাইয়া সেই কুরআনে পাক, কালামে পাক, কুরআন শরীফ, কালামুল্লাহ আল্লাহ খেউল্লাহকে নির্বাচন হল্লা না। আমরা হতবাগা হল লাগি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানাত রহমাতুল্লিল আলামিন রে দিয়ে আল্লাহ আমরা রে সেই কুরআন শরীফের অধিকারী বানাইলা। শোনাবাই নজরে হইতেইব সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগীর জীবন্ত একটা মুজিজা, সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা হইল পবিত্র কুরআন শরীফ। একটু দা মুখ খুলিয়া মাতুন জানো, কারণ আমি কি উদ্দেশ্যে এই আয়াত পড়ছি একটু তা বুঝার চেষ্টা করি না। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, লৌহে মাহফুজে যে কুরআন শরীফ সংরক্ষণ করা আছে সেই কুরআন শরীফ বর্তমানেও আমরার মাঝে আসেনি না নাই? জবান খুলিয়া কইতে হইবা আসেনি না নাই? কোনো বেশ কম না সমান? জি সমান, সমান। এই কুরআন শরীফের ইলিম বা এই কুরআন শরীফের শিক্ষাটা হইল সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। শোনা ভাই জবান খুলিয়া হোক, এই কুরআন শরীফের শিক্ষা কোন যুগের শ্রেষ্ঠ শিক্ষা? সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আপনি মুসলমান হিসাবে তো মানবাই, বাধ্য ইয়া বিধর্মী বিজাতীয় গুলো একটা মানতে বাধ্য হয়েছে। কারণ আজকের আধুনিক পৃথিবীত যেটাই আপনারা তো আইয়া পৌঁছের, বিমান, রকেট, কম্পিউটার, মোবাইল, যেটাও আপনার কাছে আধুনিক যন্ত্রপাতি আইয়া পৌঁছের, প্রত্যেকটার মূল গুড়া হইল পবিত্র কুরআন শরীফ। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ? প্রত্যেকটার মূল গুড়া কোন জায়গা? কুরআন শরীফ। কুরআন শরীফরে রিসার্চ করিয়া, কুরআন শরীফরে পর্যালোচনা করিয়া এগুলা তৈরি করা। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই সকল, বন্ধু সকল, অবাক করা যে বিষয়টা, পরবর্তীকারে আলমে সেই লৌহে মাহফুজের সংরক্ষিত কুরআন মজিদ, কুরআন শরীফরে আল্লাহ নবী কামলিওয়ালার মাধ্যমে আমরা রে দিলা। জুড়ে কই সুবহানাল্লাহ। আর এই কুরআন দিতে গিয়া, এই কুরআনটা দিতে গিয়া আল্লাহ যে বিষয়টা দিয়া সর্বপ্রথম আল্লাহ কুরআন শরীফ নাজিল করা শুরু করলা জগৎবাসীর গেছে, সেই বিষয়টার নাম হইল শিক্ষা। কুরআন শরীফের সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আলাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত মক্কার জবলে নূর নামক পাহাড়ে, হেরা গুহার মাঝে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূর নামক পাহাড়ের মাঝে যখন নবীজির উপরে এই আয়াতে কারিমাগুলা নাজিল হইল, এই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যখন আপনি দেখবা, তখন তো আপনার মেমোরির মাঝে একটা চিন্তা ঢুকা শুরু হইব যে আল্লাহ তো চাইলে এই জাতিরে অন্য আয়াত দিয়া নবীর মাধ্যমে ধাক্কা দিতে পারতা। সব পয়লা নবীর মাধ্যমে আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করাইলা, ইগুন দিয়ে খেনে এই বিষয়টারে ইঙ্গিত দিলা। মারতাম নি যাব হল বিষয়টা? আল্লাহ আস্তে জবানগুলি মাতিতাম নি? আল্লাহ তো কইতা পারতা আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওখান দিয়া তো শুরু করতে পারতা। আমি হইলাম সমস্ত ক্ষমতার অধিকারী, মাতই না? আল্লাহ তো কইতা পারতা মানব জাতির কাছে দিয়াতে পাইলা মানুষের প্রশংসা করি
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে আমার হাবিব, আপনি মানুষরে কইয়া দেখো আমি তারা সবচেয়ে সুন্দর করে বানাইছি। ওখান দিয়ে আল্লাহ শুরু করতে পারতা মাতকা, আল্লাহ তো কইতে পারতা আমি আল্লাহ একক, আমার কোনো শরিক নাই, আমি কারোর কাছে জন্ম নিছিও না, কেউ আমার কাছে জন্ম নিছই না। এইভাবে আল্লাহ কুলু আল্লাহ সুরা দিত নাজিল করতে পারতা। আল্লাহ খেনে ইগুলা না হইয়া ব্যতিক্রম একটা বিষয় দিয়ে আল্লাহ নবীর মাধ্যমে কুরআন শরীফ নাজিল স্টার্ট করলা, শুরু করলা। আল্লাহ কিতাব দিয়ে শুরু করলা, জিব্রাইলের মাধ্যমে আইয়াও সর্বপ্রথম জিব্রাইলে আমার নবীজিরে উঠিয়া কইলা, ইয়া মুহাম্মদ ইকরা, হে মোহাম্মদ আপনি পড়োকা। জুড়ে কইন সুবহানাল্লাহ। সব পয়লা যে শব্দটা ইয়া জিব্রাইলে আল্লাহর পক্ষ থেকে কইলা, ইখান কিতা কইলা? পড়া। দয়া করে হোক এই জিনিসটা কিতা? জুড়ে হোক এই জিনিসটা কিতা? পড়া। আধুনিক সভ্যতায় আমরা বহুতটা শিক্ষা দেয়, বহুত বিজ্ঞানী, বহুত জ্ঞানী গুণী শিক্ষিত জন হলে আমরা যথেষ্ট বাণী শুনাইন। হো নেপোলিয়ামে আইস্তনে কতদিন আগে তাইন হইয়া গেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেব। মাতই না, নেপোলিয়ামে কইয়া গেছেন হিকান। আরো কেউ কইয়া গেছেন যে জাতি যত শিক্ষিত সে জাতি অত উন্নত। আর কেউ কইয়া গেছেন, আরো কেউ কইয়া গেছেন কিতা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিভিন্ন লেখনী আমরা দেখা যায় শিক্ষার উপরে গুরুত্ব দিতে গিয়া আপনারা কইয়া থাকেন বা শুনিয়া থাকেন, ভরিয়া থাকেন। প্রশ্ন আইল যে বিষয়টা হইল এই, আল্লাহ তার বড়ত্বর পরিচয় দিয়া নবীরে এই আয়াতে করিমা নাজিল না করিয়া শিক্ষা দিয়া কেনে শুরু করাইলা? আল্লাহ আদম জাতির প্রশংসা শুরু না করিয়া শিক্ষা দিয়ে কেনে শুরু করাইলা? আল্লাহ রাব্বুল আলামিনে সৌন্দর্যের বিষয়টার সামনে না নিয়া শিক্ষা দিয়ে কেনে শুরু করাইলা? আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিন কুদরতর বিষয়টার প্রকাশ না করিয়া শিক্ষা দিয়ে কেনে শুরু করাইলা? একান্তনে বালা করি বুঝিয়া নেবার দরকার। এই জমিনের মাঝে প্রথমত আল্লাহরে চিনতে হইলে, বন্দা হিসাবে আল্লাহরে জানতে হইলে, আল্লাহরে বুঝতে হইলে, জগতের মাঝে আল্লাহর অস্তিত্ব জানতে হইলে, বুঝতে হইলে, শিখতে হইলে, চিনতে হইলে প্রত্যেকটা বিষয়ের লাগি গুড়ার যে বিষয়টার দরকার, এই বিষয়টার নাম ইয়ে থাকলো শিক্ষা। আল্লাহ জবান খুলিয়া হোক, এই বিষয়টার নাম কি? দা শিক্ষা। আর শিক্ষা ছাড়া কোনো জাতি এই জমিনে মাথা উঁচা করে দাঁড়াইবার কোনো শক্তি মানয়নি, মাথা নাই মানয়নি। তবে প্রশ্ন আইল শিক্ষা এগো কি জাত শিক্ষা? আজকে মাইর হইব বাল্লা করি, কারণ আপনার আর বিরুদ্ধে এই কথা নাইন পড়ব, আঙ্গাজ করি বইতে হইব। প্রশ্ন আইল এই শিক্ষা এগো কি জাত শিক্ষা? বলে নবীর মাধ্যমে ১,৫০০ বছর আগে নবী যে শিক্ষার ইঙ্গিত দিছিলা, ও শিক্ষার বিষয়টা আজকে ১,৫০০ বছর বাদে আইয়া আমরা সমাজে প্রতিফলন ঘটে। আপনি অবাক হইবা এই বিষয়টা শুনার বাদে। দুনিয়ায় কাফির মুশরিক বিজাতি বেঈমান হলে তারা চিন্তা করিয়া দেখছে দুনিয়ার সব ধর্মের মানুষের ডাইভার্ট করা যায়, লাইনচ্যুত করা যায়, ধর্মান্তরিত করা যায়, কিন্তু মুসলমান জাতিরে কোনো অবস্থাতেও ধর্মান্তরিত করা যায় না। হোক আলহামদুলিল্লাহ। খবরটা ভালো না খারাপ? দূরে হোক ভালো না খারাপ? আপনি উনলে খুশি হইবা, একজন ইহুদিরে, একজন খ্রিস্টানরে, একজন বিধর্মীরে যে কোনো কিছুর বিনিময়ে মানুষের ধর্মান্তরিত করতে পারে সহজে, কিন্তু মুসলমানরে কোনোদিন মানুষের সহজে ধর্মান্তরিত করতে পারছেও না, ইনশাল্লাহ পারত না, যতদিন মুসলমানের নবীর আদর্শর শিক্ষা তার মাঝে লগ লইয়া রাখবো। জুড়ে হইন সুবহানাল্লাহ। প্রশ্ন আনইন খেনে পারে না, লোক খেনে পারে না, এখানোর জবাব বার করতে গিয়া আমরার মাথায় নাই, আমরার মাথায় নাই, কাফির বেঈমান হলোর মাথায়। তারা আজ ১,৫০০ বছর রিসার্চ করিয়া দেখছে যে কোনো জাতিরে ধর্মান্তরিত করতে হইলে মেহনত করা লাগে না, কৌশলে আনা যায়, কিন্তু মুসলমানরে ধর্মান্তরিত করাতে গেলে উল্টা আরো আকর্ষণ হইয়া মুসলমান হওয়া লাগে। সুবহানাল্লাহ কইতা নাই? বহুত বিধর্মী হল উল্টা আরো মুসলমানিত আইছে, শুনলে খুশি হইবা।
বহুত বিধর্মী হল উল্টা আরো মুসলমানিত আইছে। আমি ইবাদি অনেক লম্বা হয়ে যাব। এই জমিনের টাটকা একেবারে টাটকা প্রকাশ্য খবর আছে যে বহুত লাইনচ্যুত মানুষ, অন্য ধর্মাবলম্বী, বহুত উপরের লেভেলের মানুষ শেষমেশ ধর্মরে রিচার্জ করতে মুসলমানদের টিভাইয়া যাত্রাইয়া বালাহরি কুন্টাইয়া দেখাত গিয়া উল্টা আর হে মুসলমান ওইতে বাধ্য হয়ে গেছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আপনি দূরই যাইতে এই ভারতর এক বেটা আছে, যে বেটার নাম হইল ডক্টর শিব শক্তি, যে বেটারে প্রায় 1 কোটি বিধর্মী হলে 50 লাখ কোন যত মিলে 1 কোটি হিন্দু হলে যে বেটারে ভক্তি দিতা ভগবান মানতা। সাধারণ মানুষ নি মনে করেন মাত্তা নাই আপনারা? সাধারণ মানুষ নি? জি না। এমনকি তারা টার্গেট আছিল এক সময় ভারতের সবচেয়ে বড় ভগবান হইবা 20 কোটি হিন্দুর ভগবান তারা বানাইতো ডক্টর শিব শক্তির। কিন্তু সেই শিব শক্তি ধর্ম প্রচারের দিকে মনোযোগ দিয়া এতদূর সমাদৃত, সমাজের মাঝে এতদূর ইজ্জতওয়ালা বনতে আছে। ইবাদি মুসলমান ওগুলোরে টিভাই টিভাইয়া সার যে লাইনচ্যুত করাইতো মানুষ দি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। একদিন স্বপ্নে দেখে শিব শক্তি বিপদের মাঝে দৌড় আরম্ভ করছে। দৌড়িতে দৌড়িতে গিয়া জমিনের আলির মাঝে ধাক্কা খাইয়া মুখ তলে দিয়া পড়ছে। ওই সময় পড়ার বাদে আখতা বুঝলো তার খান্দর মাঝে খুব শীতল বড় ঠান্ডা বড় আরামদায়ক এখান হাত, এই হাত দিয়া খেয়ে যেন তারে তুলছে। তুলার বাদে যেমনে চাইছে দেখে যে পূর্ণিমার চাঁদর মতো এক চেহারা। জীবনে কোনোদিন মানুষের মুখ ইলা চেহারা দেখছি না। ওই স্বপ্নর মাঝে বেটা কর, আমি স্বপ্নর মাঝে জিকাইলাম আপনি খেয়ে তুমি চিনছো না? আমি হইলাম 2 জাহানোর বাচ্চা, ইসলামর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দায় যেমনি কান হুনছে থরথরাইয়া উঠছে। আল্লাহর রাসূলে ফরমাইন আমি নবী আইছি তোমারে কলিমার দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। বেটা নিজে নিজের জীবনীত লেখছে। এই বেটা আমরা বাংলাদেশে সফর করিয়া গেছে, নিজে নিজের জীবনীত লেখছে। তখন আমি স্বপ্নর মাধ্যমে নবী কামলিওয়ালার তো কলিমা পড়িয়া মুসলমান হইছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার ঘুম ভাঙ গেছে। ঘুম ভাঙ্গার লগে লগে দেখলাম আমার বিবিও হজাক, তাই না লড়িরা জিকাইলাম হজাক নি বলে হজাক। আমার বিবিও জিকাইলা তুমি হজাক নি বলে হজাক। কিতা বিষয় ইলা খাফি খাফি উঠলা। এনে আমি একটা খাপ দেখছি। বিবিও জিকাইলা কিতা খাপ দেখছো? ঘটনা ভাঙ্গিয়া হইলা। আল্লাহর বান্দি উঠিয়া কয় কসম আল্লাহর, আমিও সেই খাপ দেখি আমি নফিরাত কলিমা পড়ি। এ ভাই ভারতের ইতিহাস আইস্তলে মাত্র 30 বছর আগের ইতিহাস। এই ডক্টর শিব শক্তি শেষ পর্যন্ত বেটা ইসলাম ধর্মত নাম লেখাইছিল ইসলামুল হক। সুবহানাল্লাহ কইতা নাই? ইসলামুল হক। আশা করি হুক্কা এই জমিনে কোন শিক্ষায় মানুষকে পথ দেখায়? দুনিয়ার বিধর্মী বিজাতীয় হল লাগে ইসলামের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহর দয়াই গুন্তরে আল্লাহ ইসলামের ছায়াটা নিহারে। আপনারা শিক্ষিত মানুষ খবর লইয়া দেখেন জানো চন্দ্রর দেশে যে বিজ্ঞানী হল, আমেরিকার বিজ্ঞানী হল গেছি, সেই আমেরিকার বিজ্ঞানী হলর তো তারার একটা ইচ্ছা আছিল পৃথিবীর মানচিত্রত ইতিহাসও নাম লেখাইব আমরা খ্রিস্টান নহলে গিয়া চন্দ্রর দেশে গিয়া আমরা সব পয়লা ও খাম দেখিয়া ও খাম ফুরিয়া আইছি। কিন্তু যখন চন্দ্রর দেশ তো নেতারা ফিরছিল একজন একজন করিয়া তারা সবে কলমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বই যাব, আমার মূল মকসুদ আপনার লগে মাতাম দেখা রহমতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ অন্য কোন সাবজেক্ট দিয়া নবীজিরে আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করানি না লইয়া শিক্ষা দিকে নে লইলা। এর পিছনে কারণটা কিটা? কারণ জানার দরকার নাই আমরা। আজকে ১৫০০ বছর বাদে, এই ১৫০০ বছর বাদে আমরা এই কারণটায় ধাক্কা মারে। কাফির বেঈমান হলে যখন দেখে যে দুনিয়ার সব জাতিরে ডাইভার্ট করা যায়,
মুসলমানকে লাঞ্ছিত করা যায় না, তখন তারা হিসাব মিলাইয়া দেখছে এর পিছনে বড় কারণ হইল মুসলমানের বাচ্চাইন, মুসলমানের বাচ্চাইন, মুসলমানের বাচ্চাইন মার ফেরতনে দুনিয়ায় যাওয়ার বাদে মুসলমানের বাচ্চাইন তোর জবান যখন খুলে তখন এই বাচ্চাইন তো নতুন আটা চলা শিখিয়া জবান খোলার সাথে সাথে মুসলমানে তার বাচ্চাইন ধরে মসজিদে হাঁটাই দে, মক্তব হাঁটাই দে, ইমাম সাহেব মৌলানা সাহেবের কাছে গিয়ালে ই বাচ্চা কলিমা শিখে, আল্লাহর নাম শিখে, নবীর নাম শিখে, কুরআন শিখে, নমাজ শিখে। ও যে একটা শিক্ষা আছে, ও মৌলিক শিক্ষাটা, ও মৌলিক শিক্ষাটা, মৌরসী শিক্ষাটা মুসলমানের বাচ্চা কচি থাকা অবস্থায় 2-6 বছরের বাচ্চা থাকা অবস্থায় যখন অর্জন করিলায়, এই বাচ্চা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। এক সময় এই বাচ্চা লাঞ্ছিত হইয়া গুনার কাম করে, ঠিক, কিন্তু এই বাচ্চা তার মৌরসী মূল শিক্ষা তো কোনো সময় পদচ্যুত হয় না। অর্থাৎ এই বাচ্চার কলিজার মাঝে আল্লাহর নাম, নবীর নাম, কলিমা কালাম আল্লাহ গাড়িয়া রাখে। যখন মুসলমানের বাচ্চা এই শিক্ষাটা অর্জন করে, অন্য আমরা মুরব্বী বাবা সকল আসেন, মুরব্বী বাবা সকলের ভাবা ধরিয়া কইয়ার একটা কথার সাক্ষী দেন যান। আপনারা যে 70-80 বছর আগে মসজিদ মক্তব নমাজ কুরআন তিলাওয়াত বা সূরা কেরাত শিখলা, ও অগুন্তর উপরে বর্তমানে আপনারা নমাজ কালাম চললেন নি না চলেন না? দয়া করে মাতকা ও ভাইয়ান মাতকা, যারা মসজিদে বড়িয়া কুরআন কিতাব তিলাওয়াত সূরা কেরাত মুখস্থ করিয়া নমাজ বুঝা শিখিসলা, হোক বড়ার উপরে আজকের জিন্দগি চালাইরা না চালাইরা না, সেনে এগুলো আমার মৌরসী শিক্ষা। মাতকা এগুলো আমার মৌলিক শিক্ষা, এগুলো আমার মূল ভিত্তি, এগুলো আমার ইসলামের মূল ভিত্তি। আর হোক শিক্ষা ওখান লোয়ার কারণে দুনিয়াতে আপনারে আমারে হয়তো কেউ ফাম দিয়া হোক, বুঝাই হোক, লুবা ফালাই হোক, কোনো কারণে হয়তো সাময়িক গুণা করাইতে পারে, সুদ খাওয়াইতে পারে, ঘুষ খাওয়াইতে পারে, মদ খাওয়াইতে পারে, মিশা সাক্ষী দেওয়াইতে পারে, বিভিন্নতা করিলাইতে পারে, ইকান মানি লাইছি। কিন্তু যত বড় ভাবি হয় না কেনে তারে কেউ ইয়া যখন কইব তুই ইসলাম ধর্ম ত্যাগ করিলা, একটা মদকুর বেটায় কইব বা আগুয়া জীবনে বহুত গুণা করছি মদ খাইয়া, আজকে তোর কল্লা ফাটাইয়া বাকি গেলা ফুরাই দিতাম, মাতই না কেনে দুনিয়ার সবটা ছাড়তে পারবো, তার ধর্ম হে কোনো সময় ছাড়তে পারে। একটু হিসাব মিলাইতে বেঈমান কাফির হলে চিন্তা করিয়া দেখছে মুসলমানের বাচ্চাইন ধরে ধর্মচ্যুত ধর্মান্তরিত করা যায় না, একটাই কারণ মুসলমানের বাচ্চাইন ছোট্ট বয়সে যেন ইলিম অর্জন করে, এই ইলিমের লগে আল্লাহর নাম, রসুলের নাম, ধর্মর ইলিমটারে ভিতরে ঢুকায়। এই কারণে দুনিয়ার সবটা ফালাইতে পারে, তার ধর্মরে হে ফালাইতে পারে না। ও তারা দীর্ঘদিন চেষ্টা করিয়া চিন্তা করিয়া মুসলমানের বাচ্চাইন্তরে লাইনচ্যুত করার লাগি, ধর্মান্তরিত করার লাগি আধুনিক শিক্ষার নামে একটা শিক্ষা আমরার বাজারও ছাড়িয়া দিছে। জানি না আপনারা আমার কথা বুঝবা কিনা। আধুনিক শিক্ষার নামে আমরার দুনিয়াতে একটা শিক্ষা বর্তমান বাজারও ছাড়িয়া দিছে। এই শিক্ষার উদ্ভাবক, এই শিক্ষার মূল উদ্যোক্তা হইলা দুনিয়ার বেঈমান কাফির মুশরিক হল। তারা ইকটারে চালু করছে একমাত্র উদ্দেশ্য মুসলমানের বাচ্চাইন্তর মৌলিক শিক্ষা তনে বাচ্চাইন্তরে ডাইভার্ট করিয়া ই বাচ্চারে ভবিষ্যতে ইসলাম ধর্ম তনে আউট করার লাগে। মাত বুঝইনি? মসজিদি শিক্ষা যে সময় আমরা পড়ানি ওই এই সময়টা কোন সময়? মাত্তা নাই। মসজিদ মক্তবা পড়াইলে বাচ্চাইন্তরে কোন টাইমে? ফজর বাদে। মাতকা ফজর বাদে ওলা নানি? ফজর বাদে যে টাইমটা সাধারণত আমরা বাংলাদেশি হিসাবে 6টা 7টা মাতই না যাব। বাচ্চা 7টার যাইব, 9টা 9:30 7:30 8:30 আইব। ওলা নানি কথা? ও যে ঘন্টা 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা 150 200 300 বাচ্চা ইন্তর লোকে পড়ে। ই পড়ার মর্যাদা আসেনি? মাত্তা না আছে। এক জোড়া বেজার না জানো যে ইমাম সাহেব আর ছাত্র দি কইরা তুই কইয়া দে কইলমা তো নে আলাম তারা পর্যন্ত
কসম আল্লাহর এক জোড়া বেজারই না জানো আপনার বাড়ির প্রাইভেট পড়াক্কা 5,000 টাকা বেতন দিয়া যতদিন আপনি পড়াইয়া ইগুন শিকানি যাইবা এর চেয়ে হোক যেন একলগে উড়ি দিয়া পড়েন ই পড়ার গুরুত্ব বেশি ই পড়ার গুরুত্ব বেশি যে উনাউনি দেখা দেখি অনেক কিছুই কিলার মাতই না সাহেব আপনার বাচ্চারে মসজিদে লাইলা 7টার সময় আইতে আইতে 9টাত বেঈমান হলে চিন্তা করিয়া দেখছে যে মসজিদি মক্তবি পড়াতো নে বাচ্চারে লাইন আউট করো এমনি তো সুজা কইলে মানতাই না তোমার হুয়ারে মসজিদও দিও না ইকান কইলে আপনি মাথা কাটাই লিবা ইকান কইলে আমারে মারি লিবা ও করছে কিটা তারা উন্নত শিক্ষার নামে আধুনিক শিক্ষার নামে ইংলিশ মিডিয়াম উন্নত শিক্ষার নামে আমরা বাজারে একটা শিক্ষা চালিয়ে দিছে যে শিক্ষা সম্পর্কে আপনারে আইয়া তারা অ্যাডভার্টাইজ করে কিতা বলে আমার স্কুলও আমার এই প্রতিষ্ঠানও দিয়ে আপনার বাচ্চা দেও ই বাচ্চা ভবিষ্যতে ডাক্তার হইব ই বাচ্চা ভবিষ্যতে PhD করিয়া ডক্টর হইব ই বাচ্চা ভবিষ্যতে বিজ্ঞানী হইব ই বাচ্চা ভবিষ্যতে প্রফেসর হইব ই বাচ্চা ভবিষ্যতে হতা হইব পাইলট হইব বিভিন্নতা দেখাইয়া আপনার এমনভাবে লোভ দেখাইল যে আপনি যদি কোনো রকম বাচ্চারই কেন ভর্তি করলেন তে 10-15-20 বছর বাদে আপনার বাচ্চা 50,000 1 লাখ 2 লাখ টাকা বেতন কামাইব আপনার লাগালার খেয়ে পায় ইকান শুনিয়া আপনি দেখছেন যে আপনার বাচ্চারে আর ই মসজিদে মেসাবর গেছে না বাটাই হবা দি ফাটানির দরকার ও বিয়ান তো বললা আপনি নিজে রেডি হইয়া বাচ্চারে 7টা 7:30 লইয়া রান্না দিলাইছেন হবাই দি ইমাম সাহেব মেয়া সাহেব কিচ্ছু আইসে গেছে না গাঁর আরো বেটা জিখাই রে ভাই সাহেব বিয়ান তুয়ালা বাচ্চাগুলো ইয়া কই ভাই দোয়া করিও আমার এগুলি বড় শখ করিয়া আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি ভবিষ্যতে আমার এগুলো বেটা বনবো বা হাসাও বেটা বনের ইগো হাসাও বেটা বনের ই কথা অস্বীকার করতাম না আপনার ইগো বাক্কা বহুত বড় এক বেটা বনি গেছে এই কেন হাসা কারণ আমি দাখিল বাস করিয়া আমি আলিম বাস করিয়া ইংলিশে দোকান মারতাম পারি না ইগে কেজি 2 পড়িয়া যে ফেরি ডাকায় রে বাবা ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ গুড মর্নিং গুড নাইট হতাও মাতই না এটা সারা উনিয়া আপনি বাপ বড় খুশ যেসা মেহমান আইলে যদি জিকা বলে ভাইসা বাচ্চাদের খবর কিতা বলে দোয়া করেন জানো এগুরে মোল্লা বানাইয়া বেকার গেছে বেটা বনলেও অগু বনবো হবে ক্লাস কেজি 2 পড়ে কিন্তু ফাটাফাটি ইংলিশ জানে ইকান হাসা ইগে বহুতটা জানের ইকান হাসা কিন্তু ইকান লেখিয়া তৈরি আপনার ইগু ইংলিশ মিডিয়ামে অনেক কিছু জানিতে পারে যদি বাচ্চার লগে ধর্ম শিক্ষা যুক্ত না থাকে ই বাচ্চার লগে যদি কলিমা কুরানো শিক্ষা যুক্ত না থাকে আল্লাহর কসম দিয়া কইলাম ই বাচ্চা ইগু বেটা বনবো পাইলট বনবো ডক্টর বনবো বিজ্ঞানী বনবো ডাক্তার বনবো বহুতটা বনবো কিন্তু মানুষ বনতে পারে দূরে হইতেইব ঠিক না ঠিক না মানুষ বলতে পারতো না মানুষ বলে এক জিনিস আর বিজ্ঞানী বলে আর এক জিনিস আমরা দেশে কম শিক্ষিত মানুষ না বহুত শিক্ষিত হল আমরা দেশে আছেন দূরই যাইতা কারণে আমরা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বেটা আছে দুনিয়াও আছে শিক্ষিত হে বেটা উঠিয়া কইছে এই সৃষ্টি জগৎ কেউ বানাইছেন না এমনিতেই প্রকৃতির নিয়মে হয়েছে একসময় এমনিতেই ধ্বংস হয়ে যাবে শিক্ষিত নাই মাত্রা নাই তো আপনারা এই দুনিয়াকেও বানাইছেন না এমনি হয়েছে মাত্রা নাই তো জোরে কও কাকে বানাইছ আল্লাহ বানাইছেন না নি আফসুস হে উঠিয়া করি তাকেও বানাইছেন না এমনি হয়েছে এমনি যাইব আপনারা সিদ্ধান্ত দেখা এগু মুসলমান রয়েছে না নাস্তিক হয়েছে হ্যাঁ শিক্ষিত তো ঠিক আছে শিক্ষিত ঠিক আছে কিন্তু মুসলমান হয়েছে এগু মুসলমান রয়েছে তো লাহাওলা ইগুর চেয়ে একটা কুত্তা বালা কেনে একটা কুকুর রে দিকাই বলে তুই তোর মালিক মানুষ নি একটা কুকুরে হয় আমি আমার মালিক রে মানি মাত্তা না এটা কুকুরে তার মালিক রে মানে আপনি বাড়িতেও কুকুরে গান্দা ভাত খাওয়াইয়া রাখুন জানো হে আস্তা রাইত আপনার বাড়ির পাহারা দিব হে মাইর খাইলেও কইব আমার মালিকের বাড়িতে মাইর খাইব মাতই না চাব তো কুকুরে মালিক মানে না নি ই কুকুরে মালিক মানছে নি ও আমরা দেশের এক বেটি আছিল জাহান নারা ইমাম আছেন না না জানি না তাই জানি না তাই কোন দুজকর মসজিদের ইমাম
জাহানারা ইমাম খুব শিক্ষিত আছিল হিজ্ঞে বুঝি লুটিয়া কইছে মসজিদে যখন আজান হয় ঢাকা শহর আজান হইলে তো চতুর্দিক তনে আজান হয় একলগে আল্লাহ আকবরের ধ্বনি বুঝা যায় সারা গড় দুয়ার তনে আওয়াজ আর ইকান হুনিয়া উঠিয়া কইল একজন খারাপ মহিলারে নির্যাতন করলে আর এই মহিলা নির্যাতনের কষ্ট পাইয়া যে চিৎকার করে ই আজানের ধ্বনি হলো আমার কাছে চিৎকারের আওয়াজের চেয়েও খারাপ। আপনারা কথাই তো শিক্ষা কম নাই কিন্তু মানুষ বনছে তো মাত্তা নাই। ও ভাই একবার হিসাব মিলাইও ইতারে শিক্ষিত করছে ঠিক কিন্তু এটা মানুষ বনছে না। অথচ ও জায়গাতে আপনি এক গরিব শিক্ষিতরে আল্লাহর পতর এক প্রতিক্রিয়া আপনি ডাকক আপনি দূরই যাইতা কানে এক গরিব শিক্ষিত শাহজালাল সাহেব কি জাত গরিব একদিকে বাপ নাই একদিকে মা নাই একদিকে ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা এমনকি বিয়াও নাই দুনিয়ায় টেকা তো নাই সম্পদ তো নাই বাড়িও নাই গড়ও নাই জাগাও নাই জমিও নাই পেটর খাদ্য জোকা সম্পদও লগে নাই সামান্য মাটি যাইটা লইয়া আইসন আমন্ত্রণে মাটি গরিব নাই মাত্রা নাই গরিব না গরিব তো তবে তার মাঝে আছিল শিক্ষা ইবনে বতুতার সফরনামা পড়িয়া দেখুন জানো মাত্র 7 বছরের ভিতরে হযরত শাহজালাল সাহেব কুরআনের হাফিজ হইছিল। সুবহানাল্লাহ 12 বছরের ভিতরে কুরআন সুন্নাহর যত ইলম আল্লাহর বান্দা সব কিছু তানরে আল্লাহ দয়া করিয়া তান মামার উসিলায় অর্জন করাই দিয়েছিল। মাত্র 12 বছর বয়স তাই একদিকে হাফিজ একদিকে আলিম অন্যদিকে তান মামা পীর সাহেব আসলা সৈয়দ নবীর খানদানের মানুষ এই তানরে ফিরাকির ইলিম দিলাইলা এমনি বাহ্যিক দুনিয়াবি হাইসিয়তে তাই গরিব কিন্তু আল্লাহ তানরে দিছে আল্লাহর নামের শিক্ষা। দয়া করে কইতে হইব সুবহানাল্লাহ কি জাত শিক্ষা দয়া করে কোকা কি জাত শিক্ষা একদিকে গরিব কিন্তু আছে কিতা আল্লাহর নামের শিক্ষা। আইছেন কোন জায়গা মাত্তা নাই সিলেট খুব সোজা আইছেন না বহুত কঠিন আইছে এটা লম্বা মাতার সময় নাই আইসলা একলা রওনা দিসলা একলা ইয়ামন পর্যন্ত 12 জন ইয়ামেন পর্যন্ত কয়জন 12 জন দিল্লি পর্যন্ত আইয়ালে প্রায় 300 জন দিল্লি ভারতের দিল্লি পর্যন্ত প্রায় 300 জন সিলেট পর্যন্ত আইয়া মাঝখানে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার 155 গুড়ি বিড়ি সিলেট আইয়া পৌঁছিছেন 360 জনের কাফেলা। গরিব না ধনী মাত্তা না গরিব বাড়িও নাই গড়ও নাই টেকাও নাই সম্পদও নাই কিচ্ছু নাই আছে আল্লাহর নামের শিক্ষা। একেবারে বুঝিয়া জবাব দেখা আল্লাহ তো মানুষের আকল দিছে সেই আকল অনুযায়ী আল্লাহর হস্তে জবাব দেখা এই বাহ্যিক গরিব একজন মানুষ সব দিক তো অসহায় একজন মানুষ আল্লাহর নামের শিক্ষা লইয়া এই জমিনে আওয়ার বাদে তার জীবনটা সফল হইছে না বিফল হইছে না বাবা এন বড় আস্তে কইলা সফল হইছে না বিফল হইছে সফল হইছে না বিফল হইছে তান এই জমিনের মাঝে সত্যিকার অর্থে আই সম্পদ নাই বাড়ি নাই গড় নাই বিবি বাচ্চা নাই বংশ নাই আওলাদ নাই গোষ্ঠী নাই রক্তর খেয়াও নাই কিন্তু আল্লাহর বন্দারে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিছেন না দিছেন জোরে কইতেইব দিছেন না দিছে না কেনে আল্লাহর নামের শিক্ষা জোরে কইতেইব কি তার শিক্ষা আমার ভাই হল বন্ধু হল একটু হিসাব মিলানির দরকার। এই জমিনের মাঝে বহুত উচ্চ শিক্ষা শিক্ষিত হল আছেন আসলা আইজ আছেন দুনিয়ায় বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কম আসিল না সম্পদর পাহাড় বানাই লিছেন এমন শিক্ষিত হলে এই দেশ অর্জন করছিলা একদিকে সম্পদশালী একদিকে আল্লাহর বান্দা উচ্চ শিক্ষা শিক্ষিত
একদিকে আওলাদ, একদিকে সম্পদ, একদিকে শিক্ষা, একদিকে সম্মান, সব কিছু আল্লাহ চতুর্মুখী দিছিল। কিন্তু এই জমিনের মাঝে আল্লাহর পথর প্রতীক বনতে পারছেন না, আল্লাহর নামের শিক্ষা অর্জন করতে পারছেন না। যে কারণে এই জমিনের মাঝে যে কয়েকদিন চলিয়া গেছেন, এই কয়েকটা দিন তাইন বাদশাহী করিয়া গেছেন, এই কয়েকটা দিন সাময়িক ইজ্জত কাটাইয়া গেছেন। কিন্তু যেই দিন জমিন তনে বিদায় হইছেন, সেই দিন তনে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামত তনে অনন্ত কাল পর্যন্ত জাহান্নামুল লাকড়ি বনিয়া জমিন তনে বিদায় হইছ। নাউজুবিল্লাহ। এর এক লম্বার যদি আনইন আমার নবীর জবানাত আবু জেহেল মাতইব। কারণ আলিম ওগুলোরে জিকা আবু জেহেলের আসল নাম কিতা? আবুল হেকম। সবে জবান খুলিয়া খোকা আবুল, এর অর্থ কিতা? জ্ঞানীদের বাবা। মাত পুচ্ছই না সব। আবুল হেকম অর্থ কিতা? জ্ঞানী অকলর। যুবক ভাই শুনা পাই জুড়ে কই কেন তার অর্থ কিতা? জ্ঞানী অকলর বাপ। হে বেটা আছিল জ্ঞানী অকলর বাপ। তো বুঝা গেল নিশ্চয় জ্ঞানী। মাত্তা নাই? জ্ঞান আছে? আছে। তবে এই জ্ঞানটা কি জাত জ্ঞান? আল্লাহর নামের জ্ঞান না শয়তানের জ্ঞান? মাতকা সম্পদ কম আছিল আবু জেহেলের? জিতা দূরে সম্পদ কম আছিল? জি না। বদরের ময়দানে যাওয়ার পথে আবু জেহেলে বিশাল সম্পত্তি লিয়া মানুষকে ফুরসুঙ্গি দিয়া লইয়া গেছে। যে যাইতা যাইছেন নেন্ডে গুড়া দিছে, খানির খরচ দিছে, বাড়ির তুইয়া যাইবার সম্পদ দিয়া গেছে, আবু জেহেলে লইয়া গেছে। তো বুঝা গেল জ্ঞানও আছিল, মাত্তা নাই, সম্পদও আছে। আশা করি হকা চাই তার জ্ঞানে তারে ব্যস্ত নিছে, তো তার জ্ঞানে তারে দুনিয়ায় সুখী শান্তি করছে। তো আরো উপরেতে যদি যাই, হি জবানার লাগি বহুত বড় জ্ঞানী মানুষ আছিল ফেরাউন। মাথা নাই চাও হে ইলা আকল মন্দার জ্ঞানী আছিল। কয়লা বেটা আরো বেটার চাকর, এর বাদে চাকর তো নেইছে উজির, উজির তো নেইছে বাদে আগুয়াইছে, আরো আগুয়াইছে, আগুয়াইতে আগুয়াইতে প্রধানমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট। যখন প্রেসিডেন্ট হয়ে গেছে তখন তার ইলিমে জ্ঞানে আর সম্পদে কিচ্ছুর অভাব আসেনি না। এমন আগুয়ানি আগুয়াইছে, শেষমেশ সে অত জ্ঞানী হয়েছিল, মানুষের উঠিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ। আপনারা সিদ্ধান্ত দেখা, তার জ্ঞানে তারে খানো নিছে ব্যস্ত না দুজখ। হ্যাঁ, ও যে কাফির মুশরিক হলে চিন্তা করছে যে মুসলমানের বাচ্চা ডাইভার্ট করতে হইলে একটাই রাস্তা, ও রাস্তায় তারা ও পথ দেখাইয়া আমরা নিয়া যে পর্যায়ে নিয়া পৌঁছার। দুঃখজনক হইল সত্য, আপনারা এই নিউজটা শুনানি আমার একান্ত দরকার, একান্তই জরুরি। কারণ জীবনে চান্স বারবার আয় না, হয়তো সারা জীবনে এক দুইবার চান্স আয়, পারলে চান্সটা রেখামো লাগাই জানো। আপনারা জানেননি ইদানিং আমরা দেশের জাতীয় পাঠ্যপুস্তক হলো কিতা হওয়া শুরু হয়েছে? মাত্রা নাই। আরে ভাই ইনকের দলের বিরুদ্ধে আর দেশের বিরুদ্ধে মাত নাই। আমি এক মুসলমান, আমার ইমান আছে, আপনি এক মুসলমান, আপনার ইমান আছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, জামাত করেন, যেটাও করেন করুকা। আমি রাজনীতিও করি না, আমি বেটা ইটা নিয়ে মাথার দরকারও না। তবে ইমান ইসলামের পক্ষে মাথার দরকার আছে নি? শোনা ভাই ভাবা দিয়া কইয়ার জোরে কোকা আছে নি না নাই? আপনার বাচ্চা আপনি যদি আওয়ামী লীগ করেন আর আপনার বাচ্চা যদি বইয়ের মাঝে গিয়া মুসলমানের ঐতিহ্য বাদ দিয়া যদি অন্য ধর্মের ঐতিহ্য সম্পর্কে পড়িয়া ইলিম হাসিল করে, ভবিষ্যতে এই বাচ্চায় ইসলামের পক্ষে মাতিব না ইসলামের বিপক্ষে মাতক। আপনার বাচ্চা এক সময় পড়তো মতে মসজিদ, মসজিদে যাওয়া ভালো, এখন আপনার বাচ্চায় পড়বো মতে মন্দির, মন্দিরে গেলে বেশি ভালো হবে। নাউজুবিল্লাহ।
কিন্তু আপনি আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আপনার লোকে আমার এই দলীয় কোনো বিষয় লিয়া নাই, কিন্তু হক কথা খান কক। আপনি এক মুসলমান হিসাবে আপনার ওই কেন সতর্ক থাকার দরকার আছে নি না? তুলিয়া খাওয়া আছে নি না? নাই। এটা কোনো দলীয় বিষয় নি, মাতকা দলীয় কোনো বিষয় নি। একটু হিসাব করুন জান, ক্লাস 1 তো 9 পর্যন্ত, ক্লাস 1 তো 9 পর্যন্ত প্রত্যেকটা পুস্তকগুলোর মাঝে বাচ্চাইন্তরে মুসলমানি ধর্ম শিক্ষা তনে বঞ্চিত করিয়া বিজাতি বিধর্মীয়গুলোর শিক্ষা আমরা বাচ্চাইন্তর গর্জনার চাপাইয়া দেওয়া। যদি বিশ্বাস করেন না, 1 তারিখ তনে বই বাটইব, বইয়া তুলুন যান সেনে কইয়া ইকনাইন আমরা ইমানই দাবি। আমি তো কই প্রায় জায়গা এইখানোর লাগি দিয়ে আল্লাহ আমার মৌত দিলেন, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। কারণ মরণ তো একদিন হইব রে ভাই, আপনি না মানলেও মরতে হইব, চাব মাত্তা নাই। আব্দুল্লাহ কুল্লা উড়া তাইছি ফিরিয়া সিলেট যাই মুখী কোনো গ্যারান্টি আছে? জি না। ইলা বহুত বেটাইন মরছেন রাস্তাত। সাইফুর রহমান সাহেব সিলেট মিটিং করিয়া ঢাকাত যাওয়ার পথে বইরে বড় না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি মক্কাত তখন আমি খবর পাইছি, হাসা করি আব্দুল্লাহ ফিরিয়া যাই মুখী কোনো গ্যারান্টি আছে? মরণ তো সবর লগে আছে। মরমুই যখন অন্তত কেটু জুইতে যাইতে মরি, ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম যে কিতা জুইতে যাইতে মরি। মরণ হইল রে ভাই, শ্রেষ্ঠ মৌত হইল শাহাদতর মৌত। শোনা ভাই জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মৌত কি জাত মৌত? জুড়ে কা কি জাত মৌত? আমরা তো সেই জাতি যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুরে কাফির হলে ফাঁসির কাষ্ঠত টানির বাদে, ফাঁসির কাষ্ঠত উঠানির বাদে উঠিয়া কইছিল, ম খুবাইব তুমি একবার তাকালি ও কথা খান জবান দি কইলাও, খাজে পরিণত করা লাগতো না, জবান দি খালি কইলাও যে আমার জায়গাত মোহাম্মদুর রাসূলুল্লাহরে আনিয়া যদি তোমরা তীর মারি দাও, তরোয়াল মারি দাও, তে আমি খুবাইব খুশি হইম। ওখানটা তুমি মুখ দিয়ে একবার কইলাও, তোমারে আমরা খুশি মনে ছাড়িয়া দিলে। আমরা হইলে তো কইলা মানে জানবা জানি ফরজ চান্স খুয়াইও নাল খামো লাগাও, মাতই না। হযরতে খুবাইবে কিতা জবাব দিছিলা যে মানুষটা আজকে 40 দিনের মাঝে জুইতে খানি নাই, অর্ধমৃত ও ব্যক্তি উঠিয়া কয় না কাফির কর, জবান দি যেখান বার করছো দ্বিতীয়বার বার করিও না। আমি খুবাইবর সামনে আমার নবীরে তীর মারা, তরোয়াল মারা তো দূরের কথা, আমি খুবাইবর যদি 100 বার শহীদ হওয়া লাগে, আল্লাহর কসম আমি 100 বার শহীদ হইম, তবু আমার চকুর সামনে আমার নবীরে একটা গোসা দিয়া আঘাত করেও আমি সহ্য করতাম। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, মনে রাখার দরকার। আমরা তো সেই জাতি। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবটা ত্যাগ করিয়া এমন কি উলঙ্গ ইয়া যখন চাচার গেস্তনে বিদায় লইলিসলা, চাচা কইসলা তুমি মুহাম্মদর ধর্ম ছাড়ার, তাই কইসলা না, যদি ছাড়ো না তাইলে তুমি আমার বাড়ির তনে বারো, তোমার কাপড় চুপড় সবটা খুলিয়া তুমি উলঙ্গ ইয়া যাও। মাত বুঝরানি যে বাচ্চারে তাই ছোটো তনে বড় করছলা, ও বাচ্চা উঠিয়া কইন ঠিক আছে চাচা সবটা ভালাইয়া যাইম কি, সবটা ভালাইয়া যাইম কি, তবে ভাললে একটু সাহায্য করো, আমার নাভি তনে আটু পর্যন্ত গুড়িয়া অন্তত 70 খান টাকার একটু কাপড় দিলা, জীবনে বহুত খাবাইছে পিন্ধাইছে। চাচা কইলা জি না, মোহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যাইরা আওখান কুলিয়া লেমটা যাইতে। হে মুসলমান, একবার চিন্তা করো আমরা কোন জাতি। আল্লাহ রসুলের সাহাবী টান মারিয়া কুলিলেন, দুইটা হাত রে নিডল লজ্জাস্থানের উপরে রাখিয়া চকুর পানি ফেলে ফেলে বিদায়। চিৎকার দিয়া কইল চাচা আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার ভিতরে কোনো দুঃখ নাই। চাচা যাইবার আগে কইয়া যাইয়ার যদি পারো নিজের মনের লগে বুঝিও মৌতর আগে একবার তা কলিমা পড়িয়া মুসলমান হইও। চাচা গো বাড়ি তনে ত্যায্য পুত্র করিলাইছ, খানি তনে বঞ্চিত করছ, সম্পদ তনে বঞ্চিত করছ, এমনকি শরীর তনে কাপড় কুলিয়া রাখিলাইছ, কোনো দুঃখ নাই। আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার চাচা আমারে যদিও আজকে একটা দেখার কাপড় দিয়া বিদায় করছো না,
তবু আমার মনের মাঝে এক সান্ত্বনা আছে, যদি আল্লাহ আমারে তৌফিক দেন আমার এই জীবনটা লইয়া আমি আমার দয়াল নবীজির কদম মদিনা শরীফ গিয়া আমি হাজির হইম। আমার ভাই অকল বন্ধু অকল মদিনার পথে রওনা দিলাইছেন, এখান একটা কিও পকেটের মাঝে নাই, একটা খেজুরের দানা নাই, উট গুড়া গাদা তো দূরের কথা, ফাওয়ে আঠিয়া যাইবা প্রায় 17-18 দিনের রাস্তা, খাদ্য নাই, এর মাঝে উলঙ্গ রওনা দিলাইছেন মদিনার দিকে। কিছু দূরে যাওয়ার বাদে মনের ভিতরে একটা আওয়াজ আইল, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যে মদিনাত নবীজির দরবার যাইতা উলঙ্গ কি লাগিয়ে হাজির হইতায়? ফিরিয়া আইয়ান, মার দরজা তৈয়া খাড়ইন, মার আরেক বাড়ি বিয়া হয়েছে, বাবা মারা যাওয়ার বাদে মার অন্য জায়গাত বিয়া হয়েছিল, সেই বাড়িত গিয়া ডাকতেন, মা গো তোমার আব্দুল ওয়াজ্জা আইসি গো মা। আব্দুল ওয়াজ্জা কইতেই মা বার হইছেন, শরমে চকু দাব দিয়া জিখেন রে আব্দুল ওয়াজ্জা তোমার এই অবস্থা খেনে? মা গো আমার চাচা আমার এই অবস্থা করিয়া দিয়েছেন, কিথাল লাগি? সারা ঘটনা কইয়া কইন, মা গো দোষ একটাই, আমি আমার সজ্ঞানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক ধরে গেছি, আমি নবী কামলিওয়ালার লোক ধরছি গো মা, আমি এই নবীর কলমা পড়িয়া মুসলমান হইছি, এইটাই আমার অপরাধ। বাবা তুমি কিতা সিদ্ধান্ত নিছ? মা গো চাচা ত্যায্য পুত্র করিয়া বিদায় করিয়া দিলাইছে, আমি সিদ্ধান্ত নিছি গো মা, আমার এই জীবনটা লইয়া আমি বদিলাত আমার নবীজির কদম আমি যাইতাম। এ মা, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না মা গো, নবীজির সামনে গিয়া হাজির হইতাম, এই উলঙ্গ শরীর লইয়া কোন মুখে নবীর কাছে যাইতাম গো মা। সন্তান হিসাবে বুকু গর্ভধারণ করছো মা গো, আওলাদ হিসাবে চাইয়ার পারবাইনি, একটুকরা কাপড় দিয়া সাহায্য করতাম, অন্তত লজ্জার চান খান ঘুরিয়া যাই। আল্লাহর বান্দি একটুকরা কমল দেই নিঠা মারি, এই কমল রে 2 টুকরা করিয়া এখান নিজের কোমরের মাঝে আর এখান শরীরের মাঝে ফেস দিয়া ডাক দিয়া কইন, মা গো যাইবার আগে কইয়া গেলাম গো, সুযোগ হয় যদি মৌতর আগে কইবা পুড়িয়া মুসলমান বিদায় দিলে সুল্লাতে মদিনার দিকে রওনা। বহুত কষ্ট করিয়া মরুভূমির দেশ প্রায় 17-18 দিনে গিয়া নবীজির মসজিদে নববীত কিয়া পৌঁছয়। গভীর রাত্রিতে নবীজির মসজিদের একটা খুঁটার বাজে লাইন দিয়া বইছই। আমার নবীজি ফজরের আগে আগে মসজিদে নববীর ঢুকইন, সাইয়া দেখেন একজন বিদেশি মুসাফির, চেহারা মলিল, চেহারার মাঝে বড় কষ্ট ছাপ, মুখটা শুকনা, বোঝা যায় মানুষটা উফাস। আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন খেরে, আমি নবীজির মসজিদ হতভাগার মতো সাথে সাথে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার আব্দুল ওয়াজ্জা। নবীজি জিকেন কোন আব্দুল ওয়াজ্জা? অমুকর ওয়াতিজা আব্দুল ওয়াজ্জা। নবীজি কইন তুমি তো বড় ধনাঢ্য ফ্যামিলির মানুষ, তোমার ব্যবসা যত বড় ধনী, তোমার এই অবস্থা রেখে শুক্রবারে পালাইয়া কাল দইল আর ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আর কোনো কারণে নাই, একমাত্র আপনার নবীর মহব্বতে কলমা পড়ার কারণে আমার চাচা আমার দম সম্পত্তনে বঞ্চিত করিয়া এই দুর্দিন আমার লামিয়া আইছে, আমি আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করার লাগি সব কিছু ত্যাগ করিয়া আমি আইছি। আল্লাহর হাবিবের ডাক দিয়া কই, আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আর 2টা কম্বল ওটা দেখান কমরু এখান সরিল। নবীজি কইন আমি তোমার উপাধি দিলাম জুলবাজাদাইন, 2 কম্বলের অধিকারী। সেই দিন ধরে তার নাম হয় হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু। নবীজির মসজিদ হইয়া জুড়ে জুড়ে কুরআন শরীফ পড়ই, তিলাওয়াত করই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে একদিন আমাইছেন, হামাইয়া উন্নয়ন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জুড়ে জুড়ে তিলাওয়াত কররা।
উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, ডাক দিয়া কইন, হে আব্দুল্লাহ, তিলাওয়াত আস্তে আস্তে করে, এত জোরে করিও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন হযরতে আব্দুল্লাহ রে, আওয়াজটা গেছে কি নবীজির খান মোবারক। ও উমর, আমার আব্দুল্লাহ রে তুমি এমন দমক দিয়া কইও না, কারণ আমার আব্দুল্লাহর ভিতরে ইমান ইসলাম লাগি যে আগুন জ্বলের, সেই আগুন লিবাইবার লাগি আমার আব্দুল্লাহ জুড়ে জুড়ে কুরআন শরীফ তিলাওয়াত করিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর দরবারও একদিন গিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, নবীজি ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মৌত হইল শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। শহীদি দরজার মৌত সবচেয়ে প্রিয় মৌত। নবী গো, আমি আপনার কাছে চাইম, আপনি আল্লাহর কাছে দোয়া করতা যে আল্লাহ আমার শহীদি দরজা নসিব করত। একদিন যুদ্ধর ঘোষণা হয়েছে, রাসূল পাক ইসলামে মুজাহিদ হলরে জমাইরা যুদ্ধ লাগি, যুদ্ধ যাইবা। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা খান্দাত গিয়া কইনা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তো গুড়াও নাই, উটও নাই, তরোয়ালও নাই, ঢালও নাই, তীরও নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার যুদ্ধ যাইবার বড় শখ, কারণ আমি শহীদ হইতাম চাই। আল্লাহ রসুল আমারে নিবানি দয়া করি। এক পর্যায়ে নবীজি কইলা, তোমারে আমি যুদ্ধের ময়দানও নিব। খুশি হইছেন, খুশি হইয়া অপেক্ষা করা যে যুদ্ধ যাইবা। আল্লাহর হুকুম হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে যুদ্ধ ত্রানা। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাফেলা ত্রানা আটিরা আটিরা কত হইল বাদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত দোয়া করক আল্লাহ আমার শহীদি দরজা নসিব করত। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করক আল্লাহ আমার শহীদি মৌত খান দান করতো। কাফির হকলের সামনে আমি যাইতাম, গিয়া কাফির হকলের লগে যুদ্ধ করতাম, আর কাফির হকলে আমার তরোয়াল দিয়া টুকরা টুকরা করি লাইতাম, আমি শহীদ হইতাম। আল্লাহর হাবিবে বারবার শুনতে শুনতে এক পর্যায়ে উঠিয়া হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের আতর মাঝে নবীজি এক টুকরা খাজুরের গাছের চামড়া আনিয়া বান্ধিয়া আর আল্লাহর কাছে দোয়া করেন, হয় আল্লাহ, আমার আব্দুল্লাহ রে তুমি কাফির হকলর তরোয়াল তো নে হেফাজত করিও, আমার আব্দুল্লাহর রক্তরে যেন কোনো কাফিরে জড়াইতো না পারে। আরো জোরে জোরে খান্দইন আর হইনা, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করলাম শহীদ হইতাম, আর আপনি কইরা কাফির হলে আমারে মারতে পারতো না। আল্লাহ রসুল এখন চিন্তা করিও না, যুদ্ধের ময়দানও বারই গেছো, এই মুহূর্তে যদি তোমার মৌত হয়ে যায়, যুদ্ধের ময়দানও গিয়া যদি মৌত হয়ে যায়, ফিরিয়া আইতো যদি মৌত হয়ে যায়, আমি নবীও কইলাম আল্লাহ তোমার শহীদি দরজা নসিব করবে। হাসাও আল্লাহর ইচ্ছা, ময়দানও গেছেন, গিয়ালে এমন কঠিন জ্বর উঠছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মৌত হয়ে গেছে। আর কিলা মৌত হয়েছে, নবীজির কুলো মাথা রাখি। বড় করে কন্যা সুহা আল্লাহর হাবিবর চেহারা বাদি সাইড হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা আনোয়ারের বাদি সাইড না ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে শহীদ হিসাবে কবুল করবানি? আল্লাহ কি আমারে শহীদ হিসাবে কবুল করবানি? নবীজি ফরমাইন, তুমি শহীদ। সুবহানাল্লাহ। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাজার ইমামতি করাইন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাগি কবর কুড়া হয়। এক পর্যায়ে নবীজি ঘোষণা করেন, আমার সাহাবী সকল, আমার আব্দুল্লাহর কবরের ভিতরে তোমরা কেউ লামিও না, আমি রহমতুল লিল আলামিন আমার আব্দুল্লাহর কবর লামু। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহর কবরের ভিতরে লাম হইন। নবীজি ডাক দিয়া কইন, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দেও। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ নবীজির হাতে তুলিয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কবরের মাঝে শুয়াইন। কবরের ভিতরে নবী তাকিয়া নবীজি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া আরম্ভ করেন, মাবুদ গো, ও মৌলা, আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর উপরে আমি নবী তোমার হাবিব খুশি আসলাম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সাহাবী হলে হযরতে আব্দুল্লাহর কবরের কিনারা খাড়াইয়া চিৎকার করি
হইয়া খান্দন আরম্ভ করইন এখইনর দিকে চাইন আর খান্দইন আর কইন হায় রে হায় যদি আব্দুল্লাহর মৌত আজকে না হইয়া আমরার মৌত হয়ে যাইত এই কবরও যদি আব্দুল্লাহ না হইয়া যদি আমরা হয়ে যাইতাম যে মানুষটা এই কবরের ভিতরে থাকতো এই মানুষটা আল্লাহ সরাসরি জান্নাতি বানাইলিতাম হাসা করি কক্কা শহীদি দরজার মৌতর একটা মর্যাদা আছে নিনা নাই জোরে কক্কা আছে নিনা নাই আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার আওলাদ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য উত্তরাধিকার হুসামউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহর লিয়ে কইছেন এই জমিন ইসলাম শিক্ষা থাকব এতে যদি আমার জীবন দেওয়া লাগে তো আমি জীবন দিয়াও ইসলাম শিক্ষা এই জমিনের রাখ আমি আপনারা কাছে জানতাম চাই জীবনে সুযোগ বারবার আয় না আল্লাহর দয় ভুল বুঝই না জান আল্লাহ না করো কেমন পরিস্থিতিতে আমরা যাই না তবে যদি যাই ইসলাম আর ইমান রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন কোনো দলাদলি কোনো দুনিয়াবি কোনো স্বার্থে নাই ইমান ইসলাম রক্ষার লাগি যদি আল্লাহর ওলিয়ে যদি আমরা রে ডাক দেন তাইলে এই ময়দানও আমরা হাজিরি দেওয়ার দরকার আছে নি না নাই আতুলিয়া হক আছে নি না নাই আছে অন্তাম মনে রাখুন কারণ জীবনে এই সুযোগ আল্লাহ বারবার হয়তো দিত না দিলে এই সুযোগটারে হামও লাগাই জানো কারণ পরওয়ারদিগারে আলমে আমরা রে দুনিয়ার সবচেয়ে সম্মানের জাতি বানাইয়াছেন কিন্তু এই সম্মানের জাতি আজকে যে হতে রানা দিছি আমরা ওই দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি এর দায় লৌহে মাহফুজের শিক্ষা সেই কুরআন শরীফের শিক্ষা মুমিন মুসলমানের তাহার দরকার আছে নি না নাই এরকম আছে নি না নাই আল্লাহর রাস্তে অনুরোধ হরিয়ার নিজের বাচ্চাইন গুন্তরে দেখুন যান বাচ্চাইন কোন জায়গার যার কিতাব পড়ে ওখানটা লইয়া দেখুন জানো বাচ্চাইন গুন্তরে মুরব্বী অভিভাবক হলে মসজিদ মক্তব দেন জানো বাচ্চাইন গুন্তরে খান্দাত পাইয়া কলিমা কলিমা ওতার কলিমা নামাজ ওতার ইন্টারভিউ নেন জানো বাচ্চাইন গুন্তর ভবিষ্যৎ নিয়া একটু চিন্তা ফিকির করুন জানো কারণ এক সময় ওইব এই বাচ্চাইন তো রাত আজকে ডারউইনের মতবাদ তুলিয়া দেওয়া ওর এরিস্টটলের মতবাদ তুলিয়া দেওয়ার ডারউইনের মতবাদ হয়েছিল বান্দরতনে মানুষ হাসা করি কক্কা বান্দরতনে মানুষ না আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ নাইনি আল্লাহ যে জাতিরে খলিফা বানাইয়া পাঠাইল ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি আল্লাহ কইরা আমি খলিফা বানাইয়া পাঠাইলাম আর হেউটিয়া কর বান্দরতনে মানুষ ওটা আপনার বাচ্চা এখন বই পড়িয়া শিখব মাত বুঝাইতে পারছি নি এটা একটু সতর্ক থাকার দরকার আছে নি না নাই আল্লাহর ওয়াস্তে আমরা বাচ্চা ধরে যে বিশেষ করি এই যে আশার আলোর নাকিতা আলোর পথে সমাজ কল্যাণ পরিষদের যুবক বন্ধু হল এই বন্ধু হলের আমি উদাত্ত আহ্বান হল আজকের এই ফেতনার যুগে আপনার এই মাহফিলটা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার তবে শুধুমাত্র এই মাহফিল করাইয়াই শেষ নাই যেমনিভাবে এই মাহফিল করিয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন ঠিক তেমনিভাবে আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ অবস্থান তনে আমরা প্রত্যেকে এই পথে আওয়ার দরকার আছে নি না নাই দয়া করে হকা আছে নি না নাই আজকে দেখেন বাচ্চাইন্দর ইমান রক্ষার লাগি বাচ্চাইন্দর ইমান নষ্ট করার লাগি আমরা সমাজের মুসলমানদের বিশৃঙ্খলা করার লাগি আমরার মাঝে একটা নাস্তিকতা একটা বেইমানি কাজকর্মের প্রতি আমরা উৎসাহী দেওয়ার আমি কইছি অন্য কয়েক মাহফিল আমি কয়েকদিন আগে গেছিলাম ইন্ডিয়া তো বিশ্বকাপ ফ্লেগার যত একটা ফ্লেগ আমি ৭,৫০০ কিলোমিটার আগে আমি সফর করছি বোম্বাই তো নে আগ্রা পর্যন্ত পর্যন্ত আগরতলা পর্যন্ত কসম আল্লাহর আমি এখান ফ্লেগ দেখছি না হিন্দুর দেশ আর্জেন্টিনা ব্রাজিলের এখান ফ্লেগও দেখছি না ব্যানার তো দূরের কথা একটা গেঞ্জি দেখছি না অত পাগল নাই মানুষ হুজুগে বাঙালি আমরা রিগুনতে যে তা করছেন আল্লাহর কসম ইটা একমাত্র কারণ ইয়া থাকলো আল্লাহর নামের শিক্ষার অভাব ঠিক না ঠিক না আল্লাহর নামের শিক্ষার অভাব কারণ হে যদি জানতো একদিন ই টেকার হিসাব আমার দেওয়া লাগবে আমি যে গেঞ্জি ফিন্দিছি যেগুন নাম আমার গেঞ্জির ফিটিত এগু মুসলমান নাই এগু খ্রিস্টান ইহুদি নাসারা মাতই না চাব
যেগুন নামে ফ্ল্যাগ টাঙ্গাইছে এগুলো মুসলমান না, যেগুন নামে ব্যানার টাঙ্গাইছে এগুলো মুসলমান না, যে দেশের নামে সমর্থন দিছি এগুলো ইসলামের গুর দুশ্মন। ইহুদি খ্রিস্টান হল ইসলামের দুশ্মন। সুতরাং তুমি যেগুলো লোক দর্শরে ভাই, নবীজির কথা অনুযায়ী আল মারউ মা মান আহাব্বা, তুমি তার লগে আসরের দিন উঠবাই। এর দা হিসাব করিয়া তওবা করিয়া ফিরিও, নাইলে খবর আছে। আমার খুব ভালো লাগছে, বিধর্মীর দেশে আমি একটা ফ্ল্যাগ দেখছি না বাবাই। আমার মনে হয় আমি আইতে সময় আগরতলা তো না মাহফিল কয়েক হাজার মানুষ আসলা ইন্ডিয়াত, আমি কই আইছি বলে আপনারা দেশের সরকারের ধন্যবাদ, মানুষের ধন্যবাদ যে এই বিশ্বকাপের নামে একটা টাকা কোনো মানুষ খরচ করছে না। হাত বুঝছেন না? খেলা আরম্ভ হয়েছে গত মাসের 18 তারিখ তো নেই না, কত তারিখ তো নেই, গত মাসের 20 না 18 তারিখ তো নেই। আর আমি বিদেশে গেছি 20 তারিখ, আইসি আমি 29 তারিখ। অন্তত ওকে 8-10 দিন খেলা দেখার সময় আসলাম বিদেশে। তো কিছু ফেলে গুলে দেখা যাইতে আছে মাত্রা নেই। খোদার কসম এ গুতাও দেখছি না, একটা তা দেখছি না। একটু হিসাব করি চলেন জানো, আল্লাহ আস্তে বলবে আদৌ মাফ করেন জানো। এই জমিনে আমরা মুসলমানি দরিয়া রাখার দরকার আছে নি না নাই? জবান খুলিয়া কোকা দরিয়া রাখার দরকার আছে নি? এর দায় নিজে সচেতন হোকা, নিজের বাচ্চা নিজের প্রতি সচেতন এবং যত্নবান হোকা। আল্লাহ আমরা তৌফিক দিতা হোকা, আমিন। আল্লাহ আস্তে বলবে আদবি মাফ করুন জানো, কিছু কথা কইলাম আল্লাহ আস্তে বলবে আদবি মাফ করুন জানো। আল্লাহ যেন আমরা রে কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা তসরে লাগা দিন হোকা, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল কলিল মারওয়িয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخوال بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت ليلة مولدي آسية مريم في نسوة من الحزيرة القدسية، فأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا رسول الله، يا حبيب الله، مرونه হইব একা কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী পাই যেন আপনার দেখা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত يا رسول الله، يا حبيب الله، আমারি মরণ শিয়রে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, দূর হবে সকল যাতনা। ইয়া নবী সালাম আলাইকা,
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وآبائنا وأمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ तमाम अंबिया इकराम और रूह पाक को पहुँचाई देव खास करी तुम्हार हबीब और जिंदा मुर्दा उम्मत रे माफ करिया देव अल्लाह हमरार मार खानदान बाबार खानदान दादा दादी नाना नानी शाशु शाशुड़ीर आत्मीय स्वजनर खानदानर मुर्देगान रे माफ करिया देव এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত জারি যাত্রা পর মুর্দেগান নকল রে মাফ করি দেও ইয়া আল্লাহ খাস করি আমরা হাজিরানে মজলিসের মাই বাবারে মাফ করি দেও আমার মতো বহুত ইয়তিম হল জনম দুঃখী হল ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান যারা মা বাপ জিন্দা চললে খায়াত দরাজ করি দেও মাতার উড়র যায় হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ ভিক্ষা যাইয়ার যেহেতু তন্দুরস্তিয়া রাখো খেদমত করি আল্লাহ আমরা খুশি করার তৌফিক দেও বাকি জিন্দগি তোমার গুলামিত কাটাইবার তৌফিক আমরা রে দান করো ইয়া আল্লাহ এই জমিন তনে গজব রে দূর করো রহমত আর বরকত দি জমিন রে শান্তি করি দেও আল্লাহ ভিক্ষা চাইয়ার ইসলাম আর মুসলমানের ভুল রে তুমি আল্লাহ বালা করিয়া দেও রব্বুল আলামিন ও মওলা আমরার গুনার কারণে এই জমিন আমরার তঙ্গির জীবন দিও না রে মওলা অভাব অনটনে ফেলাইয়া জিল্লতিত ফেলাইয়া বিমার ফেলাইয়া আমরারে মারিও না আমরা যত বড় নাফরমান গুনাহগার হইলা গেলে আখির তো তোমার হাবিবের উম্মতি আল্লাহ দয়াল নবীজির ইজ্জতে আমরারে মায়া করো দয়া করো আল্লাহ আমরা রিজিক রুটি রে কুশাদা করি দেও এই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত আর বরকত দিয়া এই জমিন রে শান্তি করি দেও খাস করিয়া আল্লাহ মাহফিল রে যত ভাই বাবা ওগুলো সাহায্য করছেন টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া বিভিন্ন নমুনাই মাহফিল দিছেন আয় আল্লাহ ভিক্ষা চাইয়ার এই আলোর পথে সমাজ কল্যাণ পরিষদের বন্ধু ওগুলোরে কবুল ফরমাও আল্লাহ তার দুনিয়া আখিরাতে রৌশন করিয়া দেও নেক আশা ফল পুরা করি দেও তার জমি মুর্দেগান রে মাফ করিয়া দেও এ আল্লাহ ছয়টা বাচ্চারে আজকে কুরআন শরীফের উসিলায় মাথাত পাগড়ি বান্ধিয়া দেওয়া হয়েছে আল্লাহ এই বন্ধু আল্লাহর জীবন রে রৌশন করিয়া দেও দুনিয়ায় তো আমরা রে তোমার কালামুল্লাহ শরীফের খাদিম আল্লাহর লগে মায়া লাগাইছো ময়দানে মাশরে তার লগে আমরা রে উঠাইয়া তোমার হাবিবর কাফেলাতে জোড়া জায়গা করে দিও দুনিয়ায় তো আমরা রে তোমার মায়ার বন্ধু আল্লাহর কাফেলাত লোক ধরাইছো আসরের ময়দানে আমরার পীর মুর্শিদের লগে তোমার হাবিবর কাফেলাত আমরা রে জোড়া জায়গা করে দিও ইয়া আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরার মুখকার রে খালা করিও না বারে বারে আমরা হারমাই শরীফ আইলোর মকবুল জিয়ারত নসিব ফরমাও ই মাহফিলের কুল ভাই বন্ধুরে মক্কা মদিনা না দেখাইয়া মুতরে ডাক দিও না খাস করে যেটা মুরব্বী হল মন তনে বহুত আশা হল দূর হয়ে গেছে তোমার বন্ধু হলোর আশারে নিয়ে করিও না স্বপ্ন যুগে তোমার হাবিবর চেহারা নর দেখাইয়া ওনার জিগরে শান্তি করিয়া দেও জানি না কার মনে কোন নেক আশা আছে নবীজির ইজ্জতে পুরা করো ইয়া আল্লাহ
আমরা রে মায়া করছো দয়া করছো বাচ্চা আচ্ছা দিছ আমরা রিগুনটারে গুমরা বানাইও না বেঈমান বানাইও না আমরা এই গুনটারে কাল ময়দানে মাসর আমরা রে আল্লাহ না জাতুর ওসিলা বানাই দেও কোনো আওলাদ দিয়া কোনো মা বাপরে দুনিয়ায় তবে ইজ্জত করিও না আসরের ময়দানও মুখ কান্ডে খাল্লা করিও না আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দেও জান মাল ইজ্জত দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও বিদেশি অগলরে শান্তির ইজ্জতর জিন্দগি দান করো আল্লাহ খাস করি আমার পীর মুর্শিদর রুহে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছাই দেও ইয়া আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাবরে নেক হায়াত দরাজ করি দেও ই বংশরে কিয়ামত পর্যন্ত এই জমিন উজালা রাখিও أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله